বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি জানেন বেগম জিয়া গত 23শে নভেম্বর থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখানে কিন্তু উনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজকে আমি শুরুতে একটু বলতে চাই, এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছে তারা কিন্তু এই 23 নভেম্বর থেকে যে একদম সচেষ্ট ছিল সেটি কিন্তু এখনও বর্তমান রয়েছে। আমরা দেখছি যে এই 23 নভেম্বর পর থেকে এখনও কিন্তু হাসপাতালের সামনে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের মধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন এবং এখানে বিজিবি এবং পুলিশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যথারীতি শুরু থেকেই। যদিও আগে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছিল, কিন্তু এখনও কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু আমরা খুব বেশ জোরসোর করেই দেখছি যে আসলে তারা সবসময় তৎপর রয়েছেন এবং হাসপাতালের ভিতরে যারা ঢুকছেন তাদেরকেও কিন্তু একটি চেকের মাধ্যমে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন, যেটা আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করেছি। আর যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে বিষয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন তথ্য কিন্তু আমরা আসলে এখনও পাইনি, যেটি 2-3 দিন আগে ডক্টর জাহিদ এবং সংশ্লিষ্ট ডাক্তার যারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য সেটি কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। ওনারা যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে সিসিও থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। আপনি জানেন যে ওনার যে শারীরিক জটিলতা রয়েছে, ডায়াবেটিক্স, কিডনি এবং হৃদরোগ সংক্রান্ত এবং শ্বাসকষ্ট জনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে একটি রোগ কিছুটা উন্নতি হলে অন্যটি রোগ কিন্তু আবার কাবু করে বসে, যার কারণে হচ্ছে আসলে ওনাকে বিদেশ যাত্রার যে বিষয়টি ছিল দুইবার কিন্তু আসলে ওনার বিদেশ যাত্রা স্থগিত করা হয়। ডাক্তার যারা যেটি জানিয়েছেন যে ওনার যে শারীরিক সক্ষমতা, বিদেশ যাওয়ার যে ভ্রমণের যে সক্ষমতা সেটি এখনও অর্জন হয়নি, সেটি অর্জিত হলেই আসলে ওনাকে লন্ডনে অথবা অন্য কোনো দেশে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম জিয়া এখন শারীরিক যে অবস্থা রয়েছে সেই জায়গা থেকে ওনার প্রেসক্রাইব জনিত যে ওষুধ সেগুলো কিন্তু উনি নিতে পারছেন এবং ওনাকে কিন্তু ইলেকট্রিভ ভেন্টিলেশনে কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে শ্বাসকষ্টজনিত রোগী যারা রয়েছে তাদেরকে কিন্তু যারা আশঙ্কাজনক অবস্থায় থাকে এবং ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাদেরকে কিন্তু এই ভেন্টিলেশনটা দেওয়া হয় এবং সেটি কিন্তু দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এবং এখানকার সংশ্লিষ্ট ডাক্তার সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ওনার স্বাস্থ্যের যে উন্নতি এবং অবনতি কোনোটি আসলে ওনারা জানাতে পারছেন না। ওনারা যেটি বলছেন যে 23শে নভেম্বরে উনি যে ভর্তি হয়েছিলেন যে ক্রিটিক্যাল যে অবস্থা ছিল সে অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে বিদেশ নেওয়ার মতো অথবা ওনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার মতো সেরকম সক্ষমতা আসলে উনি অর্জন করতে পারেনি। অন্যদিকে আপনি জানেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান ঢাকায় এসেছেন, এসে সরাসরি উনি এবারকার হাসপাতালে আসেন এবং তারপর থেকে কিন্তু আসলে উনি প্রতিদিনই হাসপাতালে আসছেন এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এইখানকার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের সাথে কিন্তু বৈঠক করছেন এবং বেগম খালেদার সুস্থতার জন্য কিন্তু প্রতিদিন যে বৈঠক করছেন সেই বৈঠকের মাধ্যমে আসলে ওনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতেই কিন্তু বেগম জিয়ার যে সুস্থতা কামনা করছেন সেটি কিন্তু ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে বেগম জিয়ার যে শারীরিক যে অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থার যে সর্বশেষ যে তথ্য সেটি কিন্তু আমরা 2-3 দিন আগে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আপনি জানেন যে ওনার যে ব্যক্তিগত ডাক্তার রয়েছে ডাক্তার জাহিদ হোসেন, তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ওনার শারীরিক বিষয়গুলো জানান। তবে 2-3 দিন যাবৎ কিন্তু আসলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবে আমরা এই তথ্যগুলো পেয়েছি যে ওনাকে প্রেসক্রাইবের মাধ্যমে মেডিসিন নিতে পারছেন এবং কিছুটা উন্নতি আশা করছেন তারা যেটি বলছেন যে মেডিসিন নেওয়ার পর থেকে কিন্তু জানিয়েছেন সংশ্লিষ্ট বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন তিনি গতকালও আমরা যখন পর্যবেক্ষণ করছি আমরা কিন্তু দেখেছি তিনি গতকাল এসেছিলেন এবং গতকাল রাত 10টার পর কিন্তু আসলে হাসপাতাল থেকে গিয়েছেন, অর্থাৎ প্রতিদিনই তিনি দুপুর যে সময় সেই দুপুরের টাইমটাতে আসেন এবং তারপর কিন্তু মেডিকেল বোর্ড বা অন্যান্য এখানকার হাসপাতালের যে বিষয়গুলো আছে সেগুলো তদারকি করছেন, তত্ত্বাবধানে রাখছেন এবং পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো কিন্তু তিনি নিজে পর্যবেক্ষণ করছেন, সাথে মেডিকেল বোর্ড তো আছেই এবং এই বিষয়টি কিন্তু রয়েছে যে দেশের যে ডাক্তাররা রয়েছে তাদের সাথে কিন্তু বিদেশের ডাক্তাররা কিন্তু যোগ দিয়েছেন এবং
তারা দেশি বিদেশি ডাক্তারের সমন্বয়ে কিন্তু ওনাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা কিন্তু খুব চেষ্টা করছেন যে বেগম জিয়ার শারীরিক উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন যে বিদেশে যাওয়ার জন্য বিমানে ওঠার যে আসলে ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বিমানে উড্ডয়ন, বিমান অবতরণ, এই বিষয়গুলোতে কিন্তু আসলে একজন রোগীর সক্ষমতার বিষয়টি খুব জরুরি। যে বিমান যে ঝাঁকি খায়, অর্থাৎ উড্ডয়নের সময়, অবতরণের সময়, সেখানে কিন্তু আসলে এই ঝুঁকিপূর্ণ বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা আসলে দুবার বিদেশ যাত্রা কিন্তু স্থগিত করেছেন। তারা কিন্তু সেটি আশা করছেন যে ভেন্টিলেশনের মাধ্যমে প্রেসক্রাইব যে মেডিসিনগুলো আছে, ওষুধগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি উনি শারীরিক সক্ষমতা অর্জন করেন এবং বিদেশ যাওয়ার মতো যদি অবস্থা তৈরি হয়, তখন কিন্তু আসলে ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। তেমনটাই কিন্তু মেডিকেল বোর্ড এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করেছি যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতার উপর ভিত্তি করে রাজনৈতিক কোনো প্রভাব বিএনপিতে পড়বে কিনা, তেমনটার উত্তরে কিন্তু যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে বেগম জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতাকে কেন্দ্র করে আসলে রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ব্যাহত হবে না। তারা যেটি বলছেন, বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি আসলে তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছেন যে ওনাকে যেন কীভাবে সুস্থতায় ফিরিয়ে আনা যায়। অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের তত্ত্বাবধানেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছে, কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে কিন্তু সেই রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালিত হচ্ছে। এই রাজধানী এবারকার হাসপাতালে বেগম জিয়ার যে অসুস্থতার বিষয়, সেটি এখনও অপরিবর্তিত রয়েছে এবং এখানকার যে ডাক্তাররা রয়েছেন, মেডিকেল বোর্ডে রয়েছেন, তারা চেষ্টা করছেন যে কোনোরকমভাবে শারীরিক কিছুটা উন্নতি করে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন কিনা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। রাজধানী এবারকার হাসপাতালে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা, সেই অসুস্থতার বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।